ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده وفي رواية آخر والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهمنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারিমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারিম আমাদেরকে রবিউল আউয়াল মাসে জুমার মসজিদে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার, আমল করার তৌফিক দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া, মায়া, অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মহাব্বত আমাদের উপর আছে বিদায়ী তাহার মহান করে মহান হুকুম পালন করার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন। আমাদের আলোচনা চলতেছিল আল্লাহ তাআলার প্রিয় হাবিবের, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের পিতা আব্দুল মুত্তালিব মদিনায় যাওয়ার পরে, সেখানে 1 মাস থাকার পরে অসুস্থ হয়ে তিনি সেখানে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় আব্দুল্লাহর বয়স হয়েছিল 18 বছর। তিনি কিছু জিনিস রেখে যান, তন্মধ্যে 5টা বকরি রেখে যান এবং কয়েকটা উট এবং একটা বাদি রেখে যান উম্মে আইমান। এগুলাই হচ্ছে আব্দুল্লাহর পরিত্যক্ত সম্পত্তি। তাহলে আল্লাহ তাআলার হাবিব জন্মের পূর্বেই এতিম হয়ে গেলেন। তার মাথার উপর থেকে তার পিতার ছায়া আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তিনি বৃত্তহীনভাবে এতিম অবস্থায় দুনিয়াতে আসবেন। আল্লাহ তাআলার হাবিব দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা অনেক অলৌকিক কিছু ঘটনা ঘটিয়েছেন, যেগুলোকে বলা হয় ইরহাসাত। জন্মের পূর্বে শুভ লক্ষণ। আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আমার পিঠ থেকে একটি শিকল বের হয়ে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সেই শিকলটা এত আলোকিত যে ওই শিকলের আলোয়, সম্পূর্ণ আলোয় সমগ্র বিশ্ববাসী আলোকিত হয়ে গেছে। সূর্যের আলো সেই আলোটার কাছে ম্লান হয়ে যাওয়ার কথা, এত আলো সেই শিকলটার মধ্যে। সেই শিকলটার যে ধরে এবং সেই শিকলটার নিচে যে ধরে সেই আলোকময় হয়ে যায়, আলোকিত হয়ে যায়। সেই শিকলটা ধরে ধরে কিছু মানুষ আলোকিত হয়, আর সেই শিকলটা থেকে আবার কিছু মানুষ নিচে পড়ে যায়, অন্ধকারের গহ্বরে হারিয়ে যায়।
আব্দুল মুত্তালিব কাউকে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন যে আমি তো রাত্রে এই স্বপ্ন দেখেছি, তখন ওই ব্যক্তি বলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই শিকল হচ্ছে আপনার বংশধারা থেকে আল্লাহ তাআলা নবী প্রেরণ করবেন। এই শিকলটা হচ্ছে আলোক রশ্মি, কোরআনের আলো, সুন্নাহর আলো, হাদিসের আলো, ইজমার আলো, কিয়াসের আলো। সুতরাং আপনার বংশ থেকে নবী প্রেরণ করবেন। আল্লাহ তাআলা এটার দ্বারা আপনাকে এরকমভাবে বুঝিয়েছেন যে আপনার বংশ থেকে নবী আসবে। আর এই শিকল ধরে যে উপরে চলে যায় সে জান্নাতে চলে যায়, আর যে এই শিকল থেকে ছড়ে নিচে পড়ে যায় সে জাহান্নামের মধ্যে চলে যায়। সুতরাং এই শিকল হচ্ছে নবুয়তের শিকল। আল্লাহ তাআলার নবী আসবেন এর ইশারা। সুতরাং আল্লাহ তাআলার নবীর কদমে যারা এসেছেন তারা জান্নাতি হয়ে গেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আল্লাহ তাআলার এই পদাঙ্ক অনুসরণ করেছেন তারা জান্নাতে চলে গেছেন। আর যারা এই শিকল থেকে ছুটে নিচে পড়ে গেছে তারা জাহান্নামে পড়ে গেছে। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল আল্লাহ তাআলার নবীর শিকল ধরতে পারে নাই, তারা জাহান্নামে পড়ে গেছে। সিরাত ব্যাখ্যাকারকগণ বলেন আল্লাহ তাআলার নবীর জন্মের পূর্বে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, যেগুলো হচ্ছে শুভ লক্ষণ। পারস্যের মধ্যে পারস্যের সম্রাটের সেই কিসরা বাদশার যে অট্টালিকা ছিল, প্রাসাদ ছিল, সেই অট্টালিকার 14টা গম্বুজ ভূমিকম্পে ওই রাত্রেই ধসে পড়ে যায়। এমনিভাবে আল্লাহ তাআলার হাবিবের শুভ জন্মের উপলক্ষে পারস্যের সেই অগ্নিকুণ্ড, সেই অগ্নিশালা, যে অগ্নিশালা 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল, একটা মুহূর্তের জন্য, চোখের পলকের জন্য নির্বাপিত হয় নাই। সেই আলোক, সেই অগ্নিশালা আল্লাহ তাআলার নবীর জন্মের কারণে আল্লাহ তাআলা নির্বাপিত করে দিয়েছেন, নিভিয়ে দিয়েছেন। এমনিভাবে আল্লাহ তাআলার হাবিবের জন্মের পূর্ব লক্ষণ হিসেবে আল্লাহ তাআলা ওই পারস্যের সেই শ্বেত উপসাগর, যেটা সর্বক্ষণ প্রবাহিত হতো, সেই শ্বেত উপসাগর এমনিভাবে শুকিয়ে যায়। তাহলে আল্লাহ তাআলার এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হাবিবের জন্মের পূর্ব লক্ষণ, যে আল্লাহ তাআলার হাবিব আসছে। সুতরাং পারস্যের রাজত্ব আল্লাহ তাআলার হাবিবের কাছে আসবে। তোমরা যে অগ্নির পূজা করো সেই অগ্নি নির্বাপিত হয়ে যাবে, সেই অগ্নির পূজা আর থাকবে না, এক আল্লাহ তাআলার ইবাদত দুনিয়ার মধ্যে চলবে। এই ইশারা আল্লাহ তাআলার হাবিব এরকমভাবে এই আল্লাহ তাআলা এই অগ্নিকুণ্ড নির্বাপিত করে এদিকেই ইশারা করলেন। এমনিভাবে তারা শ্বেত উপসাগরকে পানি দিয়ে তারা পূজা করত। এই জন্য আল্লাহ তাআলা ওই সাগরকে নির্বাপিত করে দিলেন, শুকিয়ে দিলেন। মা আমিনা বলেন, আমার ঘরে যেদিন মুহাম্মদ জন্মগ্রহণ করবে সেই দিন দেখলাম আমার পেট থেকে একটা আলো দিয়ে সিরিয়ার সকল দেশগুলোকে আলোকিত করে দিয়েছে। এবং অন্যান্য সাহাবীরা বলেন যে রাত্রে আল্লাহ তাআলার নবী এই দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, সেই রাত্রে সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম দেখেছেন যে ওই রাত্রে সূর্যের এরকমভাবে আসমানের তারকাগুলো নিচে নেমে এসেছে। সুবহানাল্লাহ।
আসমানের তারকাগুলো নিচে এসেছে। তিনি বলেন যে এমন অবস্থা হয়েছে যে তারকাগুলো যেমন আমার মাথার মধ্যে লেগে যাবে। সুতরাং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে অন্ধকার দূরীভূত হয়ে যাবে, শিরিক, কুফর, জুলুমাত, কুসংস্কার সব দূরীভূত হয়ে যাবে। এর ইশারা দিয়ে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো ঘটিয়েছেন। এমনিভাবে মা আমিনা বলেন, প্রত্যেকটা মহিলাই যখন তার পেটে সন্তান আসে, সন্তান আসার সাথে সাথে তার অনেক কষ্ট হয়। আমার কোনো ধরনের কষ্টই হয় নাই। এরকমভাবে মাদের অবসাদ ঘটনা আসে, বমি বমি ভাব আসে, অনেক কষ্টে তারা দিনাতিপাত করে। কিন্তু মুহাম্মদ আমার ঘরে আসার পরে আমার ঘর এমনিভাবে আলোকিত হয়ে গেছে, আমার একটু সময়ের জন্য কোনো ব্যথা অনুভব হয় নাই। অবসাদ, ক্লান্তি, কোনো ধরনের ক্লান্তি আমাকে স্পর্শ করে নাই। মা আমিনা বলেন, আমার ছেলে যখন জন্মগ্রহণ করবে, আমার ছেলের কোনো নাপাক আমার ছেলের শরীরের মধ্যে লাগে নাই। জন্মের পরে যেই নাপাক লেগে থাকে, বিজলা বিজলা ভাব শরীরের মধ্যে লেগে থাকে, আল্লাহ তাআলা নবীর মধ্যে কোনো ধরনের নাপাক স্পর্শ করে নাই, কোনো ধরনের বিজলা লাগে নাই। এমনিভাবে আল্লাহ তাআলার হাবিব বলেন, আমি খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছি, আমাকে কেউ উলঙ্গ অবস্থায় দেখে নাই, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। খতনাকৃত অবস্থায় আমি দুনিয়ার মধ্যে এসেছি এবং নারী কাটা অবস্থায় আমি দুনিয়ার মধ্যে এসেছি। আল্লাহ তাআলার হাবিব এই দুনিয়ার মধ্যে এসেছেন আদম আলাইহিস সালাম থেকে প্রায় 5032 বছর পরে। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলার হাবিব যখন দুনিয়া এসেছিলেন তখন দুনিয়ার বয়স ছিল 5032 বছর। ঈসা আলাইহিস সালামের 600 বছর পরে অর্থাৎ 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলার হাবিব এই ধরাধামে আগমন করেছেন। 8 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময়। 8 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহ তাআলার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন, আগমন করেছেন। এই ভূপৃষ্ঠে আল্লাহ তাআলার নবী এসেছেন 20 এপ্রিল 8 রবিউল আউয়াল। প্রসিদ্ধ আছে 12 রবিউল আউয়াল, তবে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। মূলত সর্বস্বীকৃত মত হচ্ছে ঐতিহাসিকবিদদের নির্ভরযোগ্য এবং সিরাতকারকদের নির্ভরযোগ্য মত হচ্ছে 8 রবিউল আউয়াল আল্লাহ তাআলার হাবিব এই দুনিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছেন, এসেছেন। এই দুনিয়ার মধ্যে, এই ধরাধামের মধ্যে আল্লাহ তাআলার হাবিবকে পাঠিয়েছেন। শুভে সাদেকের সময় পাঠালেন কেন? যে আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা শুভে সাদেকের সময় এই জন্য পাঠিয়েছেন যে দিন এরকমভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে, ইয়া রাব্বাল আলামিন, শেষ নবীকে আমার মাঝে আপনি প্রেরণ করবেন, সুতরাং তাহলে আমি দিন রাত্র থেকে উত্তম হতে পারবো। এমনিভাবে রাত্র আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে, ইয়া রাব্বাল আলামিন, আমাকে রাত্রে আমাদের শেষ নবীকে আমার মাঝে প্রেরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা রাত্র এবং দিনের উভয়ের দোয়া মঞ্জুর করেছেন, কবুল করেছেন। আল্লাহ তাআলা এমন একটা সময় আল্লাহ তাআলার হাবিবকে প্রেরণ করেছেন যে ওই সময়টাকে রাত্রও ধরা যায় এবং দিনও ধরা যায়। ভোর 4টার সময় আল্লাহ তাআলার নবী এই ধরাধামে আবির্ভাব হয়েছে, সুতরাং এটাকে রাতও ধরা যায়, দিনও ধরা যায়। শুভে মানে সকাল, সাদেক মানে সত্য, অর্থাৎ সত্য নবীর আগমন ঘটেছে। মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলার নবী এই ধরাধামে আগমন করার পরে আব্দুল মুত্তালিব তার নাম রাখলেন মুহাম্মদ। সপ্তম দিনের মাথায় আল্লাহ তাআলার নবীর নাম রাখলেন মুহাম্মদ এবং তার আকিকা করালেন। আব্দুল মুত্তালিবকে অন্যান্য বংশের লোকেরা জিজ্ঞাসা করলো যে তোমার
নাতিকে তুমি মুহাম্মদ নাম রাখার কারণ কি? তখন তিনি ওই স্বপ্নের কথাটা বললেন যে আমি দেখেছি ওই শিকলটার কাছে সকলে এসে এরকমভাবে শিকলটা ধরেছে, অর্থাৎ সকলেই আমার নাতির এরকমভাবে ধর্মকে গ্রহণ করবে, আমার নাতির সকলেই আমার নাতির প্রশংসা করবে, এই জন্য আমি তার নাম রেখেছি মুহাম্মদ। অন্য বর্ণনার মধ্যে এসেছে মা আমিনাকে আল্লাহ তাআলা স্বপ্নযোগে দেখিয়েছেন যে তোমার ছেলের নাম রাখবা মুহাম্মদ এবং তোমার ছেলের নাম রাখবা আহমদ। মুহাম্মদ অর্থ হচ্ছে অধিক প্রশংসিত, যাহার প্রশংসা সদা সর্বদা করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার হাবিবের প্রশংসা শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মত করবে। এই জন্য আল্লাহ তাআলার হাবিবের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মুহাম্মদ। পৃথিবীর শুরু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই নাম আর কেউ রাখে নাই। সুতরাং আল্লাহ তাআলার নবীর নাম হচ্ছে মুহাম্মদ, অর্থ অধিক প্রশংসিত। আল্লাহ তাআলার নবীর নাম হচ্ছে আহমদ, অর্থাৎ অন্যের তুলনায় অধিক প্রশংসার উপযুক্ত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মদের শব্দগুলা হচ্ছে হা মিম দাল। হামদুন থেকে অর্থ প্রশংসা করা, মূল অক্ষর হচ্ছে হা মিম দাল। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ তাআলার নামের সাথে যেন মিলে যায়, এই জন্য আল্লাহ তাআলা এমন একটা নাম রাখলেন যে মুসলমান প্রত্যেকটা দোয়ার মধ্যেই যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে সাথে সাথে মুহাম্মদের নাম উচ্চারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেকটা নামাজের জন্য ওয়াজিব করে দিয়েছেন সূরাতুল ফাতিহা। প্রত্যেক মানুষই এই সূরাটা অবশ্যই পড়তে হয়। আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এখানেও হা মিম দাল এসেছে, সকল প্রশংসা। সুতরাং আল্লাহ তাআলার নাম হচ্ছে হামিদ, এখানেও হামিম দাল। আল্লাহ তাআলার হাবিবের নাম হচ্ছে মুহাম্মদ, আল্লাহ তাআলার নাম হচ্ছে মাহমুদ, আর আল্লাহ তাআলার হাবিবের নাম হচ্ছে মুহাম্মদ। এমনিভাবে প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহ তাআলার হাবিবের নাম রেখেছেন। যেমন ঘুম থেকে ওঠার পরে আমরা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, এখানেও আলহামদু হামিম দাল, আল্লাহর নবীর প্রশংসা। এমনিভাবে পায়খানা থেকে বের হওয়ার সময় পড়ি আমরা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সেখানেও হামিম দাল, আল্লাহ তাআলার নবীর প্রশংসা। এভাবে সিরাতের কিতাবের মধ্যে প্রায় ৬-৭ পৃষ্ঠা এরকমভাবে হামিম দালের এরকমভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার হাবিবের প্রিয় দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার হাবিবের নাম রাখলেন মুহাম্মদ। আল্লাহ তাআলার হাবিব বলেন আমার নাম হচ্ছে মুহাম্মদ, আমার নাম হচ্ছে আহমদ। আনা মুহাম্মাদুন আনা আহমদুন আনা আকিবুন আনা হাসিবুন আনা হাসিরুন। আল্লাহ তাআলার নাম বলে, আল্লাহ তাআলার হাবিব বলেন আমার নাম হচ্ছে আকিব, অর্থাৎ পশ্চাৎ গমনকারী, আমি সকলের শেষে এসেছি, এই জন্য আমার নাম হচ্ছে আকিব। আমার নাম হচ্ছে হাসের, অর্থাৎ হাসরের মাঠে আমি সকলের আগে হাসরের মাঠে কবর থেকে উঠব, এই জন্য আমার নাম হচ্ছে হাসের। আনা হাসিরুন। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে আমি মাত্র ৩-৪ দিন আমার মায়ের দুধ পান করেছি, মাত্র ৩-৪ দিন। তারপরে আবু লাহাবের দাসী সুয়াইবা, যাকে আবু লাহাব আল্লাহ তাআলার নবীর সংবাদ পাওয়ার সাথে সাথে সে খুশি হয়ে, আবু লাহাব নয়, আবু তালিব, আল্লাহ তাআলার নবীর চাচা আবু তালিব তাহার একটা বাদী ছিল সুয়াইবা। সেই সুয়াইবা আল্লাহ তাআলার চাচাকে সংবাদ দিল যে তোমার একজন এরকমভাবে ভাতিজা হয়েছে। তিনি এই সংবাদ পাওয়ার সাথে সাথে
তিনি 2 আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তাকে আজাদ করে দিলেন। সেই আজাদকৃত মহিলার দুধ আল্লাহ তাআলার হাবিব কিছুদিন পান করেন। তারপরে আল্লাহ তাআলার হাবিব দুধ পান করেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবদের মধ্যে প্রচলিত ছিল, নিয়ম ছিল যে তারা তাদের শিশুদেরকে গ্রামে পাঠিয়ে দিতেন। আর গ্রামের ভাষা ছিল শুদ্ধ, সহি শুদ্ধ, বিশুদ্ধ, প্রাঞ্জল ভাষা ছিল। এই জন্য তারা তাদের শিশুদেরকে গ্রামে পাঠিয়ে দিতেন। হালিমা সাদিয়া বলেন, আমি বড় একটা কাফেলার সাথে, ওই কাফেলার মধ্যে প্রায় 300 পরিবার ছিল, ওই কাফেলার সাথে আমি আরবের মধ্যে আসলাম একটা শিশু নেওয়ার জন্য। আর তারা এরকমভাবে শিশুদেরকে দুধ পান করালে তাদেরকে 2 বছর পরে যখন শিশুটাকে দিয়ে যাইত, তখন তাদেরকে অনেক বড় একটা উপঢৌকন দেওয়া হতো, নাম দেওয়া হতো, বকশিস দেওয়া হতো। এই জন্য তারা শিশুদেরকে এরকমভাবে আরবদের থেকে, মক্কা থেকে নিয়ে যাইত। হালিমা সাদিয়া বলেন, আমাদের কাফেলার মধ্যে প্রায় 300 পরিবার ছিল। আমরা আরবের মধ্যে শিশু নেওয়ার জন্য আসলাম। আমি ছিলাম, আমার কোলের মধ্যে একটা শিশু ছিল, আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার ওষ্টিটা ছিল এরকমভাবে হৃষ্ট, অর্থাৎ আমার ওষ্টিটার মধ্যে কোনো শক্তি ছিল না। আমি সকলের পিছনে ছিলাম, আমার ওষ্টিটা হাঁটতে পারতো না। আর অন্যান্য আমার কাফেলার সাথী সঙ্গীরা এরকমভাবে তারা অনেক আগে আগে এসে তারা ভালো ভালো শিশুদেরকে নিয়ে গেছে, সকল ভালো ভালো শিশুদেরকে নিয়ে গেছে। আর মুহাম্মদ যেহেতু এতিম, এই জন্য মুহাম্মদকে আর কেউ নিতে চায় না, কেউ নেয় নাই। আমি সব দিক দিয়ে দেখলাম কারো ঘরে শিশু নাই। শেষে আমি উপায় না পেয়ে আমি মুহাম্মদকে নেওয়ার জন্য এরকমভাবে বললাম মা আমিনাকে যে আপনার শিশুটা আমাকে দিন। তখন মুহাম্মদকে নেওয়ার জন্য হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন, গ্রহণ করলেন। তাহার নাম হচ্ছে হালিমা, আর আল্লাহ তাআলার হাবিবের নাম হচ্ছে হালিম, অর্থ সহনশীল। হালিমা অর্থ হচ্ছে সহনশীলা। একজন সহনশীল আর একজন সহনশীলার ঘরে যাচ্ছে, সুবহানাল্লাহ। এবং গোত্রের নাম হচ্ছে বনু সাআদ। সাআদ অর্থ সৌভাগ্য, একজন সৌভাগ্যশীল মহামানব, আল্লাহ তাআলার নবী একটা সৌভাগ্যশীল বংশের মধ্যে যাচ্ছে। মা আমিনা বলেন, আমার ওষ্টিটা চলতে পারতো না, এত দুর্বল ছিল, আমার স্তনের মধ্যে কোনো ধরনের দুধ ছিল না, দুধ শূন্য স্তন ছিল, এবং আমার ঘরে কোনো ধরনের খাবার ছিল না। যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কোলে নিলাম, এরপর থেকেই দেখি আমার বরকত শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমি মুহাম্মদকে নেওয়ার সাথে সাথে দেখলাম আকাশের একটা আবরণ তাকে ছায়া দিয়ে রাখছে, সুবহানাল্লাহ। মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনের মধ্যে কোথায় থেকে যেন দুধ এসে গেল, এবং আমার ওষ্টি দুর্বল ছিল, সেই ওষ্টির মধ্যেও দেখলাম দুধে ভরপুর, স্তনগুলা টইটুম্বর। আমি এরকমভাবে ওই ওষ্টি থেকে দুগ্ধ দহন করে আমি এবং আমার স্বামী পেট ভরে খাইলাম। আমরা ক্ষুধার কারণে রাত্রি ঘুমাইতে পারতাম না। মুহাম্মদকে নেওয়ার পরে যখন ওষ্টির মধ্যে দুধ আসলো, আমরা পেট ভরে খেয়ে রাতে আরামের সাথে ঘুমাইলাম। মুহাম্মদকে নেওয়ার সাথে সাথে আমার ওষ্টি দ্রুত বেগে চলতে লাগলো। আমার কাফেলার লোকেরা বলতে লাগলো, হালিমার কি ওই ওষ্টিটা না, যে ওষ্টিটা চলতে পারতো না, সকলের পিছনে থাকতো, ওই ওষ্টিটা দিয়ে এখন সকলের আগে আগে চলতেছে। কারণ কি, ব্যাপার কি, তারা এরকমভাবে খুঁজতে লাগলো। এই কারণ তো অন্য কোনো কারণ নয়, এই কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌভাগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক মুজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুরু থেকেই ইনসাফগার ছিলেন। তার একটা ভাই ছিল, দুধ ভাই আব্দুল্লাহ। তিনি এক স্তন থেকে সদা সর্বদা দুধ পান করতেন, অন্য স্তন থেকে কখনো দুধ পান করতেন না। এক স্তন দুধ পান করে তিনি এটা বুঝাইতেন যে এই স্তনটা আমার জন্য, আর ওই স্তনের দুধ হচ্ছে আমার ভাইয়ের জন্য, সুবহানাল্লাহ।
ছোট থেকেই তিনি ইনসাফগার ছিলেন। কখনো হালিমা সাদিয়া বলেন, আমি অন্য স্তনের মধ্যে আব্দুল মুহাম্মদকে কখনো দিতে পারি নাই, তিনি একটা স্তন তার ভাইয়ের জন্য রেখে দিতেন। হালিমা সাদিয়া বলেন, আমি যখন ঘরের মধ্যে আসলাম দেখতে পাইলাম আমার আরও বাকি যেই পুষ্টরিগুলা ছিল, বকরিগুলা ছিল, এগুলাও হৃষ্টপুষ্ট হয়ে গেছে। এমনিভাবে আমার পুষ্টিগুলা যখন মাঠের মধ্যে যায়, বিকালে আসার সময় দেখি আমার পুষ্টিগুলা পেটে ভরপুর হয়ে বাসার মধ্যে আসছে। অন্য উষ্টিগুলা, উটগুলা, বকরিগুলা দেখা যায় পেট খালি হয়ে তারা বাসায় আসে, কিন্তু আমার উট, আমার উষ্টি, আমার বকরিগুলা পেট ভরে মাঠের মধ্যে ঘরের মধ্যে আসে। এখন আমার কোনো ধরনের অভাব নাই, দুধ এরকমভাবে বিক্রি করে আমার সংসার চলতেছে। অন্যান্য পরিবারগুলা বলতেছে যে এরকমভাবে হালিমা সাদিয়ার যেখানে যেই মাঠের মধ্যে তাদের উষ্টিগুলা দেয়, বকরিগুলা দেয়, তোমরাও সেখানে দাও। মাঠের তো কোনো বরকত নয়, পুষ্টির কোনো বরকত নয়, বরকত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদিও তারা ওই উষ্টিরগুলা হালিমা সাদিয়ার উষ্টির কাছে তাদের বকরিগুলা দেয়, তাদের উষ্টিগুলা দেয়, তাদের উষ্টিগুলা খালি পেটেই আসে। এমনিভাবে হালিমা সাদিয়া বলেন, 2টা বছর অতিবাহিত হয়ে গেল। 2টা বছর অতিবাহিত হয়ে গেল, আমি এখন মুহাম্মদকে মা আমিনার কাছে দিয়াবো, এটা আমার সহ্য হতেছে না যে আমি যদি মুহাম্মদকে দিয়ে আসি তাহলে এই বরকত আমি কোথায় পাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে তিনি যখন জন্মগ্রহণ করলেন, তিনি মাথাটা উপরের দিক দিয়ে হাতগুলো মাটির মধ্যে দিয়ে এভাবে তিনি রইলেন। সুবহানাল্লাহ। তিনি বুঝাইলেন যে এই মাথা কাউকে দেওয়ার জন্য নয়, কোনো পীরকে দেওয়ার জন্য নয়, কোনো বাবাকে দেওয়ার জন্য নয়, কোনো কবরের জন্য নয়, এই শির হচ্ছে, এই মাথা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন, 2 বছর অতিবাহিত হয়ে গেল, কোথায় দিক দিয়ে আমরা বলতে পারি না। যখন আমি মুহাম্মদকে তার মায়ের কাছে নিয়ে দিয়ে আসবো, আমার তো সহ্য হয় না, আমি কিভাবে মুহাম্মদকে দিয়ে আসি। আমি যখন মুহাম্মদকে দেওয়ার জন্য মা আমিনার কাছে গেলাম, তখন আরবের মধ্যে দুর্ভিক্ষ ছিল। দুর্ভিক্ষের কারণে মা আমিনা বলল, তুমি মুহাম্মদকে নিয়ে যাও, পরে আবার আমার কাছে নিয়ে এসো। হালিমা সাদিয়া বলেন, আমি খুশিতে বাকবাক হয়ে গেলাম। হালিমা সাদিয়া বলেন, যখন মুহাম্মদ সর্বপ্রথম কথা বললেন, দুধ পান করার পরে তিনি যখন সর্বপ্রথম কথা বললেন, তার সর্বপ্রথম কথা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার বড় কেউ নাই। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সর্বোচ্চ প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যত ধরনের প্রশংসা আছে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকল পবিত্রতা আল্লাহ তাআলার জন্য, সকল জিকির আল্লাহ তাআলার জন্য, সকাল সন্ধ্যা যত জিকির আছে আল্লাহ তাআলার জন্য। সর্বপ্রথম কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম কথা। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হওয়ার পথে তিনি মা এরকমভাবে হালিমা সাদিয়ার বকরিগুলা চড়ানোর জন্য মাঠে যাইতেন। তার ভাই এরকমভাবে আব্দুল্লাহ মাঠে যাইতেন। একদিন গিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2টা অগন্ত ব্যক্তি এসে তাকে চিৎ করে শোয়ে তার বুকটাকে চিরে কি যেন বের করে আবার ওই বুকের মধ্যে এরকমভাবে স্থাপন করে দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এসে মা হালিমার কাছে বলতেছে, মা আমার কুরাইশি ভাইয়ের এরকমভাবে কি যেন হয়েছে, 2টা আগন্তুক ব্যক্তি এসে আমার কুরাইশ ভাইয়ের বুককে চিরে ফেলেছে, ওই বুক থেকে ভিতর থেকে কি যেন একটা বের করে আবার ওটাকে তার স্থানে স্থাপন করে দিয়েছে। মা হালিমা ভয় পেয়ে গেলেন।
ভয় পেয়ে তিনি তখনকার রাহেব, তখনকার সন্ন্যাসীর কাছে গেলেন। সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন যে এই অবস্থা। তখন সন্ন্যাসী বুঝে ফেলল যে এটা সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বুঝতে পারলেন, আর তিনি বললেন যে সকল ধরনের ইহুদি, খ্রিস্টান, নাসারা বাদকে আল্লাহ তাআলার এই নবী ধ্বংস করে দিবেন। এখন আর কারো ধর্ম চলবে না, একমাত্র ধর্ম চলবে ইসলাম। সুতরাং এই নবীকে অবশ্যই আমাদের ধ্বংস করতে হবে, এই নবীকে আমাদের অবশ্যই কতল করতে হবে। এই কথা শুনিয়া তিনি চলে আসলেন, আর হালিমা বলতে লাগলেন, তিনি ভয় পেয়ে গেলেন। তাই তৎক্ষণাৎ তিনি আল্লাহ তাআলার নবীকে নিয়ে চলে আসলেন মা আমিনার কাছে। এসে বললেন যে এরকমভাবে অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটতেছে, যেগুলা এরকমভাবে সাধারণভাবে আমরা দেখি না। তখন মা আমিনা বলল, হ্যাঁ, এটা কোনো সাধারণ মহামানব, এরূপ মানব নয়, এটা হচ্ছে মহামানব। এমনিভাবে আমার ঘরেও অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটেছে, এটা কোনো নতুন নয়। সুতরাং তুমি ভয় পেও না, এটা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদার, তোমাদের স্ত্রী স্বজন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা এবং তোমাদের বাড়িঘর, যাকে তোমরা পছন্দ করো, এগুলা থেকে যদি আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার ভালোবাসা যদি এগুলা অপেক্ষায় বেশি না হয়, তাহলে তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অর্থাৎ বাপদাদার থেকে বেশি ভালোবাসা হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা থেকে, সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসা হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই বেরাদার থেকে বেশি ভালোবাসা হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। এমনিভাবে ধন সম্পদ, অর্জিত ধন সম্পদ থেকে অধিক ভালোবাসা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। এমনিভাবে বাড়িঘর থেকে, যেই বাড়িঘর আমরা ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসা হতে হবে আল্লাহ তাআলার হাবিবের। আর যদি এগুলা থেকে আল্লাহ তাআলার হাবিবের বেশি ভালোবাসা না হয়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষা করো এমন সময়ের যে তোমাদের উপর আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দিবেন। ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ তাআলার কোনো আদেশের, অর্থাৎ আল্লাহ তাআলার গজবের আশঙ্কা করো, আকাঙ্ক্ষা করো, আল্লাহ তাআলার গজবের অপেক্ষা করো। তাহলে আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসা বেশি হতে হবে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর যারা আল্লাহ তাআলার হাবিবকে বেশি ভালোবাসতে পারবে না, আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে পারবে না এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করাকে বেশি ভালোবাসতে পারবে না, তারা হচ্ছে ফাসিক সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা কখনো ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দিবেন না। বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসাকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। বাবু হুব্বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান।
আল্লাহ তাআলার হাবিবকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। আল্লাহ তাআলা ওই যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার হাবিব থেকে হাদিস নিয়ে এসেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার কাছে আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসা তার পিতামাতা থেকে, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন এবং সকল মানুষ থেকে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে প্রিয় মুমিন হতে পারবে না। তাহলে আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসা নিজের নফস থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, নিজের পিতামাতা থেকে, অর্থাৎ সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হতে হবে আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসা। আর ভালোবাসা চারটা কারণ, মানুষ মানুষকে ভালোবাসে চারটা কারণে। সেই চারটা কারণ হচ্ছে জামাল, কামাল, ইহসান, রাবা। জামাল হচ্ছে সৌন্দর্য, কামাল হচ্ছে জামাল হচ্ছে সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, কামাল হচ্ছে গুণ, অভ্যন্তরীণ গুণাবলী, চারিত্রিক গুণাবলী, ইহসান হচ্ছে অনুগ্রহ, আর কেরাবাত হচ্ছে আত্মীয়তা সম্পর্ক। এই চারটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে, আর এই চারটা কারণ আল্লাহ তাআলার নবীর কাছে পরিপূর্ণ ছিল। সুতরাং এই জন্য আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসা অবশ্যই আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসা বেশি হতে হবে, নতবা পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। সুতরাং ভালোবাসার যখন প্রকাশের সময় এসে যাবে তখন অবশ্যই প্রকাশ করতে হবে। তখন বাড়িঘরকে ফেলে রেখে, পিতামাতাকে ফেলে রেখে, সন্তান সন্ততিকে ফেলে রেখে আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসাকে প্রকাশ করতে হবে। সুতরাং প্রকাশ করার একটা সময় এসে গেছে। এরকমভাবে ফ্রান্সে আমাদের প্রিয় হাবিবকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। এই জন্য সমগ্র বিশ্বের মধ্যে তাদেরকে এরকমভাবে তাদের পণ্যগুলা বাজার থেকে বিলীন করে দেওয়ার জন্য এরকমভাবে স্লোগান উঠছে। এই জন্য আমরা তাদের পণ্যগুলা ক্রয় করব না, তাদেরকে ধিক্কার দিব। এবং আজকে জুমার পরে জায়গায় জায়গায় এরকমভাবে মিছিল হবে এবং আজকে গাউসিয়া ওলামায়ে কেরাম মিছিল করবেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার নবীর ভালোবাসার দাবিতে অবশ্যই আমরা গাউসিয়া মিছিলের মধ্যে শরীক হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আগামী শুক্রবারে আমাদের যে গত জুমায় যে আমরা বলেছিলাম যে আমাদের এরকমভাবে মসজিদের জন্য, নতুন মসজিদের জন্য এই বিষয়টা আমাদের সভাপতির কাছে জানানোর পরে সভাপতি এই জুমায় না থাকার কারণে সামনের জুমায় তিনি থাকবেন, আপনাদেরকে নিয়ে পরামর্শ করবেন। সুতরাং অবশ্যই আমরা সামনের জুমায় থাকব, পরামর্শ দিব এবং আমাদেরকে যেভাবে বলা হয় সেভাবেই আমরা মসজিদ যেন উদ্বোধন করতে পারি, মসজিদের কাজ যেন ধরতে পারি। এই জন্য আমরা সর্বত্রভাবে আমরা প্রফুল্লতার সাথে সকলেই আমাদেরকে এগিয়ে আসতে হবে। শ্রম দিয়ে হোক, টাকা দিয়ে হোক, এমনিভাবে সাহায্য সহযোগিতা দিয়ে হোক, মেধা দিয়ে হোক, আমরা যে যেভাবে পারি অবশ্যই আমরা নতুন মসজিদ করার জন্য বুদ্ধি দিব, টাকা দিব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছেন 4 রাকাত কাবলা জমা করুন।